বন্ধুরা শুভ সকাল। আজও বেরিয়ে পড়েছি মেঘালয় সাইট সিন দেখতে। শিলং থেকে আপার শিলংয়ে যাচ্ছি। আপার শিলংয়ের সব থেকে দর্শনীয় স্থান যেটা মেঘালয়ের চেরাপুঞ্জি মৌসিনরাম শহর। এখানে ভারতের মধ্যে সর্বাধিক বেশি বৃষ্টিপাত হয়, তাই না? আর দেখো, আমরা যদি মেঘকে দেখে বোধহয় জিজ্ঞেস করি যে মেঘ তোমার বাড়ি কোথায়, মেঘ বলে দেবে আমার বাড়ি মেঘালয়, তাই না? মেঘে একদম ভর্তি, আর বৃষ্টিও হচ্ছে। বন্ধুরা, এই গরমকালে যখন টেম্পারেচার 40 ডিগ্রি 50 ডিগ্রি আমাদের পশ্চিমবঙ্গে, আর তখন মেঘালয়ে দেখো, আর মনোরম, শরীর যেন জুড়িয়ে যায়। প্রাকৃতিক এসি, বৃষ্টি পড়ছে, ওয়েদারও খুব সুন্দর। তবে তোমাকে গায়ে যে সোয়েটার চাদর চাপাতে হবে তা নয়। এখন বাজে 12টা বাজে, আর খুব সুন্দর দেখাচ্ছে। দেখো চতুর্দিকে, এখানে গারো, খাসি, জয়ন্তিয়া, 3টে পাহাড়। আর এই খাসি পাহাড়ের মানে মেঘালয়ের পূর্ব দিকে যে খাসি পাহাড়ের অন্তর্গত একটা মনোরম শহর হচ্ছে মৌসিনরাম। কেউ মেঘালয় বেড়াতে এসে যদি চেরাপুঞ্জি মৌসিনরাম না দেখে, তার জীবন সার্থক নয়। কারণ এখানে এলে তোমার মনটা ভরে যাবে ওয়েদার দেখলে। আর আমাদের ড্রাইভার দাদা নিয়ে যাচ্ছে, এখনো ভিউ পয়েন্টসে নিয়ে যায়নি, যেখান থেকে সব থেকে ভালো দেখা যাবে। তা বন্ধুরা, দেখতে থাকো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। বলে গিয়েও তারপরে আরও একটু ভিতর দিকে আসছি। আর দেখো, তোমাদের দেখাচ্ছি কি সুন্দর লাগছে না? সেই মানে কি বলবো, মেঘের যেন পাহাড়, মেঘ করে এসছে, বৃষ্টি ফোঁটা ফোঁটা পড়ছে। অপূর্ব ওয়েদারটা। এখানে সবাই বলে যেখানে যারা লাকি তারাই বৃষ্টি পাবে। অনেক সময় এখানে যখন আসে তখন রোদ্দুর ওঠে, জানো? মানে ওইদিকে আসামের দিকে, শিলংয়ের মানে নিচের দিকে যখন রোদ্দুর উঠবে তখন এখানে বৃষ্টি, ওনারা বলছেন। আবার এখানে বৃষ্টি হলে ওদিকে রোদ হবে। তা আমরা ভালোই ওয়েদারটা পেয়েছি এখানে এসে। আবার দেখো, এখানে একটু রোদ উঠেছে। কি অপূর্ব দৃশ্য বন্ধুরা, মানে দেখে চোখ সার্থক। এখানেই আমরা নামবো। দেখো ফুলগুলো কি ফাইন লাগছে। মানে মনে হচ্ছে হাত দিয়ে বোধহয় মেঘগুলো ধরা যাবে। দেখো, এই ভিউ পয়েন্টটাই আমরা দেখবো, ড্রাইভার দাদা বললেন। এখানে চতুর্দিক দিয়ে রেলিং মতো দিয়ে ঘেরা, লোহার, যাতে মানুষ না দুর্ঘটনা ঘটতে পারে, মানুষ না নিচে চলে যেতে পারে, পড়ে যেতে পারে আর কি। দেখো এইখানটা। তো বন্ধুরা, ওই স্পটটা দেখলাম, দেখার পর চলে এলাম। এটা একটা গ্রাম, জানো, এখানে চাষবাস হয়। এত পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামটা। তা দেখতে দেখতে আমরা যাচ্ছি। কি সুন্দর দেখো, ছোট ছোট পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দোর, বাড়িগুলো। আর একদম রাস্তাটাও একদম টিপটপ, মানে পরিষ্কার পরিচ্ছন্ন। তা ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করলাম গ্রামটার নাম, উনি বললেন, ওর অতটা মনে রাখতে পারিনি গ্রামটার নাম। তা তোমরা দেখো, এরপর আমরা যাবো আরেকটা যে গ্রামটা দেখতে দেখতে যাচ্ছি। চাষবাস হচ্ছে, এইরকম পাথর কেটে কেটে ঘর দোর তৈরি করেছে, ভালো ভালো বাড়িও রয়েছে। দেখো তো বন্ধুরা, এইবার আমরা চলে এলাম আর একটা স্পটে। দেখো, এখান থেকে পুরো চেরাপুঞ্জির মানে দেখা যাচ্ছে সব থেকে উঁচু এই স্থানটা, যেটা ড্রাইভার দাদা বলছিলেন। তা এইখানে মানুষ নেবে, এইখান থেকে ভিউজগুলো দেখে। দেখো দেখো কত উঁচুতে আমরা রয়েছি, দেখো। আর চতুর্দিকে তোমার মানে মনে হচ্ছে বরফ যেন ধরে ফেলবো আমরা হাত দিলে। আর কুয়াশার মতো চতুর্দিকে কিছু দেখা যাচ্ছে না। এখন কিন্তু 12:30 1টা বাজে, মনে হচ্ছে যেন ভোরবেলা। দেখো, এখানে অনেকে ফটোশ্যুটও করছে।
এখানে কফি টফি সব কিছু আছে, কফি টফি খাওয়ারও জায়গা আছে। তা আমরা এখান থেকে দেখলাম। এই পুরো মেঘ যেন নিচের দিকে চলে আসছে না? ধারে গেলে না বন্ধুরা মনে হচ্ছে যেন মাথা ঘুরছে। দেখো পিছন দিকটা দেখো, যেন মেঘ আর মানে নিচের দিকে পাহাড় পুরো এক হয়ে গেছে। দেখতে দেখো ভীষণ সুন্দর। দেখো চেরাপুঞ্জিতে এখানে বৃষ্টি নেই, এখানে রোদ, পুরো মিশে গেছে, একাকার হয়ে গেছে মিলে মিশে। নিচের দিকটা দেখো। তো বন্ধুরা যখন এপ্রিল মে মাসের গরমে আমরা হাঁসফাঁস করি, তখন এই মেঘালয়ের মতো জায়গায় এলে শরীরটা যেন জড়িয়ে যায়। দেখো তো ভালো লাগছে, কি বলবো। সোনার কাঠি। এবার আমরা পরবর্তী জায়গায় যাব। তো বন্ধুরা পরবর্তী সাইট সিন আমরা চলে এলাম গার্ডেন অফ কেভ। এখানে গুহা, খালি গুহা আর গাছপালা বাগান। এখানে অনেক দামি দামি গাছপালা আছে। দেখো সব এখানে গাড়ি থামিয়ে আসছে। এখানে টিকিট কাটতে হয়, 20 টাকা করে টিকিট কাটতে হবে। কেটে এই যে গেট দিয়ে তোমাকে ভিতরে ঢুকতে হবে। দেখো গার্ডেন অফ কেভ নাম শুনেই বুঝতে পারছো, খালি গুহা, খালি গুহা। আর গুহা আর ঝর্ণা, গুহারও একটা আলাদা সৌন্দর্য বন্ধুরা। আর গাছপালা প্রচুর দামি দামি গাছ এখানে আছে। আর এখানে এনারা খুব ভালো। আবার তুমি যদি না মানে নিচের দিকে কেভগুলো, গুহাগুলো তোমরা যদি সিঁড়ি দিয়ে দিয়ে নেবে না যেতে পারো, তাহলে এরা স্টিক দেবেন। আমি যদিও এখানে স্টিক নিইনি, আমি এমনি যাচ্ছিলাম। তারপর পরবর্তীকালে যদি মানে দরকার হয় তখন নেবো। এই যে অনেকেই নিচ্ছে, অনেক অল্প বয়সীরাও নিচ্ছে, কারণ স্টিকটা নিলে একটা নিজের থেকে নিরাপত্তা। তাই দেখো কিরম গুহাগুলো, দেখো ভিতরে আর কি ঠান্ডা। গুহাটা ভীষণ সুন্দর দেখতে লাগছে গুহাগুলো, আর ওপর দিয়ে ঝর্ণা। আর সব থেকে বড় কথা এখানে একটা বাম্বু ফলস আছে। বাম্বু ফলসের ওখানে গিয়ে সেই বাঁশের মুখ থেকে না ঝর্ণার মতো জল পড়ছে, আর ওই জলটাকে খেলে মানুষ রোগ মুক্ত হয়, কোনো রোগ থাকে না, জানো। এটা বিভিন্ন রঙের গুহা আছে, আর তার সঙ্গে ঝর্ণা আছে, অনেকগুলো গুহা এখানে। ওই জন্য গার্ডেন অফ কেভ। কেভের ভিতর দিয়ে যেতে হবে। এই যে দেখো ভিতরে, দেখো ভিতর দিয়ে অন্ধকার। এই যে ঝর্ণার জল বলছে, বিউটিফুল লাগছে। দেখো এদিকে ঝর্ণা, এদিকে গুহা, অন্ধকার ভিতরে। এখানে অনেকগুলো 12টা এরকম গুহা আর ঝর্ণা আছে কেভের ভিতরে। এখানে রোদ দেখা যাচ্ছে একটু একটু। हम लोग अभी 500 के मीटर भैया।
তো বন্ধুরা দেখো কত নিচে নিচে গুহাগুলো, ভিতরে পুরো অন্ধকার একদম। আর আমার এত ভয় লাগছে ভিতরে গিয়ে, কি অন্ধকার, বাপরে বাপ। তো দেখো বেশ সুন্দর লাগছে কিন্তু। আর বিভিন্ন নামি দামি গাছ এখানে আছে। এর থেকে অনেক রোগের ওষুধ তৈরি হয়, ক্যান্সার রোগেরও ওষুধ তৈরি হচ্ছে এই ফরেস্টে মধ্যে যেসব গাছ আছে তার থেকে। ভীষণ সুন্দর দেখতে লাগছে। দেখো এখানে আবার ওপর থেকে ঝর্ণা পড়ছে, আর চতুর্দিকে পাথর একেবারে, তার উপর দাঁড়িয়ে পড়ছে মানুষ ফটো তোলার জন্য। আর ওপর থেকে ঝর্ণাটা গায়ে লাগছে, এত ঠান্ডা লাগছে না। ঝর্ণার জল কিন্তু বন্ধুরা বিশুদ্ধ একদম, জানো। এই জল খেলে শরীরের পক্ষে এবং পেটের পক্ষে খুব ভালো। দারুণ লাগছে দেখতে। মন ভরে গেল দেখে না, মনে হচ্ছে হাত দিয়ে দাঁড়িয়ে থাকবে, এত জল পড়ছে ওপর থেকে। বিউটিফুল বিউটিফুল। বন্ধুরা তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে। ভালো লাগলে তোমরা একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। এইখানে আমি একটু লাঠি নিয়েছি, কারণ অনেক নিচে নামতে হবে। ভয় লাগলো বাবা যদি পড়ে টরে যাই। দেখো বন্ধুরা, ফলস দেখে শেষ করতে পারবো না, যা ফলস আছে। এই যে এদিকে পিছনে বলছে, ওদিকে সামনে। তো এখানে বন্ধুরা একটা দেখার, এই গুহার ভেতরে এই যে দেখো পাথর কেটে কেটে কিরকম তৈরি হয়েছে। সবাই এখানে টাকা দিচ্ছে, যার যার যা সামর্থ্য। মায়ের কোলে, যে মায়ের পেটের ভিতরে যখন শিশু থাকে এবং শিশু ভূমিষ্ঠ হবার আগে যে অবস্থায় থাকে, ঠিক সেই রকম আকৃতি। তা সবাই এখানে পয়সা দিচ্ছে। মানে এটা প্রকৃতির সৃষ্টি, তো এটা নিজের থেকে হয়েছে, তাই জন্যে সবাই এখানে টাকা দিচ্ছে, নমস্কার করছে। ভীষণ ভালো লাগছে দেখতে এটা। আর এইখানে হচ্ছে বাম্বু ফলস, এই যে ব্রিজের মতো করে দিয়েছে, তোমার এখান দিয়ে যেতে হবে। আর দেখো শেষ প্রান্তটায় তখন আমি ক্যামেরা করতে পারিনি, পরে ব্রিজের ওপর দিয়ে তো ভয় ভয় লাগছে। তা এই জল তুমি যদি খাও, তাহলে এই জল খেলে তোমার শরীরের বিভিন্ন রোগ সেরে যায়, জানো। দেখো বাম্বু ফলস এখানে আছে, আর এখানে আর দুটো গাছ দেখা বাকি আছে। দেখো শেষ দেখা। এবার যাবো উপরে, একদম যেখান থেকে স্টার্ট করেছিলাম সেইখানে। দেখো এই যে চশমা না একদম ঝাপসা হয়ে যাচ্ছে। বৃষ্টি পড়লে কি অবস্থা হবে এখানে, হ্যাঁ।
हेलो देखा वीडियो देखा भाई बाहर में है वीडियो देखा बड़ा बड़ा हां हां নেই বাড়িতে থাকলে বেলায় খাবে দেখো বন্ধুরা, আবার মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়েছে। রে বাপরে বৃষ্টি, মারাত্মক বৃষ্টি শুরু হয়ে গেছে। ওই যে আমরা পরবর্তী যেখানে দেখার আছে সেখানে যাচ্ছি। দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, কি জোর বৃষ্টি, বাপরে বাপ। বন্ধুরা, এখানে একটা বিরাট ফুটবল জলের ট্যাঙ্কি বন্ধুরা, গার্ডেন অফ ফেভ দেখে মন ভরে গেল। পরবর্তী পয়েন্টসে যাব, তার মাঝখানে বৃষ্টি। কি অপূর্ব দৃশ্য দেখো। যে এখানে আমরা এসে দুপুরে লাঞ্চ করছি, অনেক বেজে গেছে, 2:30 বেজে গেছে। এখানে আমরা খেলাম ভাত, ডাল, তরকারি খেলাম, আর ওরা খেলো চাউমিন, ফ্রাইড রাইস, এইসব খেলো। তো আমরা ভাত খেলাম। প্রচুর দাম এখানে, কস্টলি প্রচুর। 100 টাকার ওপরে, 110 টাকা শুধু ভেজ। দেখো আমরা এবার পার্কে ঢুকবো, ইকো পার্ক। এই যে ইকো পার্ক, টিকিট কাটতে হবে এখানে। খেয়ে দিয়ে নিয়ে এবার আমরা ঢুকবো ইকো পার্কে। হ্যাঁ এইদিকে ना 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 20 টাকা। বন্ধুরা, এখানে 20 টাকা করে টিকিট। আমরা কেটে ঢুকলাম। এখনো বৃষ্টি পড়ছে, দেখো বৃষ্টির মধ্যেই আমরা দেখছি দেখো চতুর্দিকে। বন্ধুরা, ইকো পার্ক। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বন্ধুরা, আবার এসে দেখতে দেখতেই আজকে এখানেই শেষ করলাম। ওখানে রোদ, এখানে আগামীকালও চমক আছে, তোমরা একই দেখো। জিনিস। তা আজ এই পর্যন্তই বন্ধুরা। তা তোমরা আমার চ্যানেলটা ভালো লাগলে আজকে তোমরা প্রচুর like, ঠিকই comment, বলেছো, share এই করে অবধি দিও। গিয়ে চলে আসবে। এই আজকে এই ইকো পার্ক দেখতে দেখতে আজকের ও, ব্লগটা একটুখানি আর পার্কে আগামীকাল আবার এখান থেকে শুরু করব। হ্যাঁ, পরের আর তারপর পরের বৃষ্টি যেগুলো পড়ছে, দেখবো। মাথায় পুরো আরো বৃষ্টিটা চমক লাগছে। আছে বন্ধুরা, সে যে কি গুহা, তার মধ্যে ঢুকতে হবে সবাই বলছে। তা সেই যাব। আর এইখানে এই যে ইকো পার্ক। বিদায় জানিয়ে এখানেই শেষ করলাম আজকের ব্লগটা। তোমরা দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। দেখো কি অপূর্ব দৃশ্য, দেখো। আর এখানে মার্কেটিং করার জায়গাও আছে। তোমরা মার্কেটিং প্রচন্ড হাই প্রাইস। এই যে, কিন্তু প্রচুর দাম জানো। এখানে টয়লেট toilet আছে, আছে। লেডিস টয়লেট, জেন্টস টয়লেট আছে। টয়লেটগুলো ভালো। সাইট সিন Ladies, দেখতে গিয়ে gents সেই toilet। সকালবেলা বেরিয়ে বন্ধুরা অনেকে স্নানও ওখানে করছে। এখানে তো বৃষ্টি শুরু হয়ে গেছে। আজ এই পর্যন্তই, টাটা।